বুঝতে পারছি রে বুড়ি, এইভাবে কাজ হবে না। কিভাবে কাজ করাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সোজা কথা যদি আমার গায়ে হাত দিও না। তুই আমার কথা ভাবিস, আমার কথা ভাবিস, হ্যাঁ? তুই আমার কথা ভাবিস। তুই পাইছিস হ্যাঁ? তুই পাইছিস কি? পাইছিস তুই কি পাইছিস? হ্যাঁ তুই কি? তুই টাকা দিবি? আমার সেই লাগতেছে। টাকা দিবি? টাকা দিবি? টাকা দিবি? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। হ্যাঁ আম্মা ভালো আছে তো। আমি একটু কাজ করতেছিলাম, না এখনো খাইনি। আরে কাজ করতেছি না, ব্যস্ত, একটু পরে খাবো। আচ্ছা তুমি খাইছো? হ্যাঁ তোমার শরীর ভালো আছে তো? আচ্ছা শুনো না, বলছিলাম তুমি টাকা পাঠাবো কবে? হ্যাঁ পাঠাইছিলা তো, মানে আরও কিছু টাকার না দরকার। আরে না না, আমার জন্য না, আমার জন্যই। আসলে আমার তো খুব শখ ছিল একজোড়া বালার। ওই দিন না একটা বালা দেখছি বুঝছো, তাই ভাবছি টাকা পাঠালে পরে আম্মাকে বালা জোড়া কিনে দিব। হ্যাঁ আরে আমার কথা বাদ দাও তো, আম্মা মরবে মানুষ, আমার হলে আমার হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে রাখছি। হ্যাঁ আম্মা কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ একটু ওই পাড়ায় যাবো। কেন, কিছু বলবা? হ্যাঁ বলতেছিলাম কি আম্মা, ওই যে আপনার অ্যাকাউন্টে আপনার ছেলে টাকা পাঠালো না, ওই টাকাগুলো একটু তোলা লাগবে। বৌমা 2 দিন পর পরই তুমি টাকা তোলো, এত টাকা তুমি কি করো সেটা আমাকে বলবা? দেখেন আম্মা, সংসারটা কিন্তু আমি চালাই। আপনি তো সারাদিন খাইতে দিলে শুধু 4টা খান, আপনি তো আর বোঝেন না এই সংসারে কত টাকা খরচ লাগে। বৌমা তুমি যেমন এই বাড়ির বউ, আমিও ঠিক একদিন এই বাড়ির বউ হয়ে আইছিলাম। কোথায় কিভাবে খরচ করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমি বুঝি না তুমি মাঝে মাঝে টাকা নিয়ে কি করো, কোথায় খরচ করো, একটু সত্যি করে আমার বলবা কি? আপনার কথাবার্তা শোনা হচ্ছে টাকাগুলো আমার মায়ের বাড়ি দিয়ে আসে, তাই মনে হচ্ছে? না আমি তো সেইভাবে কথাটা বলি নাই, কিন্তু 2 দিন পর পর এত টাকা নাও, এটা আমার ভালো লাগে না। আচ্ছা শোনেন, এত কথা বাদ দেন, বলছিলাম আপনি চেক লিখে দিলে হবে, টাকাটা আমি উঠায় নিয়ে আসবো। শোনো বৌমা, আমি আমার ছেলের কাছে না শুনে আমি আর তোমার কোনো টাকা পয়সা দিতে পারব না। মানেটা কি? হ্যাঁ আপনার ছেলে আপনার নামে অ্যাকাউন্ট করে গেছে, যেন যখন আমার টাকা দরকার হয় আপনি থেকে উঠাই নিতে পারি। আর আপনি বলছেন কি আপনার ছেলে না বলা পর্যন্ত দিবেন না? কেন, আমি কি বাইরের মানুষ? আমি তো সেটা বলি নাই বৌমা যে তুমি বাহিরের মানুষ, তাই বলে প্রতিদিনই তুমি যদি টাকা চাও, এত টাকা যদি আমি তোমারে দিয়ে দেই, তাহলে আমার ছেলের ভবিষ্যৎকে একবার চিন্তা করে দেখছো? বুঝতে পারছি, আসলে আপনি তো সোজা কথার মানুষ না। আপনাকে সুন্দরভাবে ভাবলাম যে বলি আপনি চেকটা সাইন করে দেন, আমি যে টাকাটা নিয়ে আসি, কিন্তু না, আপনি এখানে সুন্দরভাবে বললে আপনি শুনবেন না। না বৌমা কথায় কথায় তুমি আমার গায়ে হাত তোলো। শোন বুড়ি, অনেক হয়েছে, এখন টাকাটা দিবি কি না, মানে চেকটা সাইন করে দিবি কি দিবি না, নাকি তোর ছেলের কাছে ফোন দিয়ে শুনতে হবে কোনটা? বল কি রে, দুইখান দিব, দুইখান দিব। হ্যাঁ কি বলবি না? বৌমা আমি আমার ছেলের ভবিষ্যৎ কেমনে নষ্ট করি কম, আর আমি জানি এই টাকা তুমি কোথায় কিভাবে খরচ করো কখনো আমার হিসাবও দিবা না। যখন আমার ছেলে বাড়িতে আসবো তখন আমি তার কিভাবে হিসাব দেবো যে তার টাকা আমি কেমনে খরচ করছি? বুঝতে পারছি রে বুড়ি, এইভাবে কাজ হবে না। কিভাবে কাজ করাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সোজা কথা যদি আমার গায়ে হাত দিও না, আমি সত্যি যত যাই করো আমি এই টাকা দেব না। টাকা দিবি না 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 টাকা দিবি না, টাকা দিবি না। বোমা 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 দেখো আমি তোমাকে কথা চিন্তা করে টাকা পয়সা গুছাইতেছি। তুমি তোর আমার কথা তো ভালো লাগবে কি? হ্যাঁ সংসারটা আমার না তোর। হ্যাঁ তুই আমার কথা ভাবিস, আমার কথা ভাবিস, আমার কথা ভাবিস। হ্যাঁ বোমা তুই পাইছিস কি? পাইছিস তুই কি পাইছিস? হ্যাঁ তুই কি তুই টাকা দিবি? আমার সেই লাগতেছে। টাকা দিবি? টাকা দিবি? টাকা দিবি? টাকা দিবি না? হ্যাঁ দিব টাকা দিবি? টাকা দেব দিবি? আমি তোমার পায়ে পড়তেছি, আমার আর মারো না। আমি সহ্য করতে পারতেছি না। কতদিন তক বলতে হবে? না যখন আমি চেক সাইন চাবো তখনই করে দিবি, মনে থাকবে? ওঠ ওঠ ওঠ। শোন ভদ্র মানুষের মতো প্রত্যেকটা চেক সাইন করে এখন থেকে আমার কাছে দিয়ে রাখবি। আমার যখন খুশি তখন টাকা তুলে আসবো, পারবো না আমি তোকে বলতে পারবো না, বুঝতে পারছিস? পারছি। যা ভিতরে যা।
এক্ষুনি চেক সাইন করে নিয়ে আসবে, যা। আমার সাথে ফাজলামি না, আমাকে কিনা বলে চেক দিবে না, দিচ্ছি যাবো তো, এখন এমনি রাজি হয়ে গেছে। আরে তাড়াতাড়ি হাত নাড়ান, আপনার জন্য কতক্ষণ রোদের মধ্যে দাঁড়ায় থাকবে? হ্যাঁ, এই কয়টা শোলা দাঁড় করাইতে দেখা এত সময় লাগে? মারে করতেছি তো, আমারও তো বয়স হয়েছে, আগের মতো কি আর পারি? মুরব্বী মানুষের নিয়ে এই একটা জ্বালা, একটা কাজ করতে দিলে পরে সারা দিন লাগায় ফেলে। আরে গোড়গুলা ঠিক করে বসান। আরে ভাবি, কেমন আছেন? এই তো ভালো। এই যে শোনেন, এখানে দাঁড়ায় থেকে আপনার কোনো কাজ নাই, ভিতরে যান, রান্নাটা শেষ করেন। কি হলো, যান। যাই। কি ব্যাপার তুমি এখানে? এই রোদের মধ্যে এখানে কি করেন? আর বইলো না, এই যে শোলাগুলা এগুলো সব ঠিক করে আনলাম। আপনার এত সুন্দর দেবর থাকতে গেলে আপনি কষ্ট করতেছেন, আমারও তো বলতে পারেন, আমি করে দিতাম। আরে তুমি আর কি কাজ করে দিবা? আমার তো একটা মোটর সাইকেল আছে, আপনি যদি চাইতেন তাহলে মোটর সাইকেল একটু ঘুরতাম ফিরতাম। হো, তোমার যে বাইক, সেই বাইকে কিনা আমি উঠবো? শোনো, তোমার বাইক না আমি দেখছি, আমি বলি কি, আমাকে নিয়ে ঘুরতে হলে ওইসব বাইক চলবে না, ভালো দেখে একটা বাইক কিনতে হবে। আর তাছাড়া কাউকে নিয়ে ঘুরতে গেলে তো মানুষ চাইনিজ বা রেস্টুরেন্টে বসে, সেখানে বসলে তার বিল দেওয়ার মতো টাকা কি তোমার পকেটে আছে? ভাবি, আমার সাথে একদিন ঘুরে দেখতে তো পারেন যে বেল টেল আমি দিতে পারি কিনা। শোনো, আমি না যাত্রার সাথে ঘুরি না, হ্যাঁ, আমার একটা পজিশন আছে, তাই বলি কি, আমাকে নিয়ে যদি ঘোরার ইচ্ছা থাকে তাহলে সর্বপ্রথম তোমার বাইকটা চেঞ্জ করো, সুন্দর দেখে ভিআইপি একটা বাইক কেনো, আর পকেটে কিছু টাকা জমো, তারপর আমাকে নিয়ে ঘোরার চিন্তা করো, বুঝছো? ভাবি, টাকা পয়সাই কি সব? হ্যাঁ, মানি ইজ পাওয়ার, কথাটা মাথায় রেখো। আর হ্যাঁ, এই রোদের মধ্যে দাঁড়ায় থেকে থেকে না তোমার সাথে কথা বলতে পারবো না, আমি ভিতরে গেলাম, যেদিন তোমার পকেটে সে টাকা হবে বা আমার যোগ্য হবা সেই দিন এসে বললো। ঠিক আছে ভাবি, কথাটা মাথায় রাখলাম, যেদিন সুন্দর একটা বাইক কিনতে পারবো, পকেটে টাকা পয়সা হবে, সেদিন ঠিকই আপনাকে নিয়ে ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও। সুসনা, সুসনা, মারে আমি তোর আব্বা। আব্বা, তুমি? কেমন আছিস মা? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ রে মা, আল্লাহ খুব ভালো রাখছে। তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না রে মা, বাড়ির সবাই ভালো আছে? সবাই ভালো আছে। আচ্ছা, শোন, ওই কুরহাঙ্গি বুড়ি কি বাড়িতে? কই আর থাকবে, এই বাড়িতেই আছে। মারে শোন, কথায় আছে না যে কাউকে যদি সারা দিন ভরে বক বক করে বোঝানো যায় সে বোঝে না, আবার কিছু মানুষ আছে চোখের ইশারা দিলে পরেই বোঝে। মানে কি? আরে মানে কি, মানে তুই আমার মেয়ে না, আমাকে মানুষ যদি চোখের ইশারা দেয় আমি বুঝি ফেলি, অথচ তোকে চোখের ইশারা দিলে তুই বুঝিস না। আচ্ছা কতদিন এই বুড়িটাকে বাড়িতে রাখবি তুই বল? আব্বা, কি আর করবো, বইটার কি আর সাথে রাখি? আমার তো রাখতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে সব টাকা পয়সা তো বুড়ির অ্যাকাউন্টে, এই বইটাকে যদি বাড়ি থেকে তাড়াই দিই তাহলে কি হবে? হ্যাঁ, শোন, আমি যে বুদ্ধি তোকে দেই সেই বুদ্ধিটা তুই শোন। তোর শাশুড়ির কাছ থেকে চেক বই আছে না, ওই চেক বইয়ে প্রত্যেকটা পাতাতে তুই সই এমনভাবে নেব যাতে 1 বছর পর্যন্ত তোর সই না না লাগে, এইভাবে সই নিবি তুই। আব্বা বলছিলাম তো, কিন্তু ওই বইটাতে একটা পাতাতেই সই করতে চায় না, আমার প্রত্যেক পাতায়। তুমি জানো কত মেরে মেরে তারপরে একটা করে পাতা সই করে দেয়। আরে এই জন্যই তো বলি যে তোর মাথায় কিছু নাই, ও জোর করে তুই সই নিবি, সই দিবি না মানে ঘাট ধরে কলম হাতে দিয়ে কবি সই কর, নইলে তো কিন্তু কেটে ফেলাবো। তা তো তুমি ঠিকই বলছো আব্বা, সত্যিই তো, আমি যদি একবার সব পাতা সই করে রাখি তাহলে তো পুরো একটা বছর চলে যাবে, ততদিনে বুড়িকে আমার বলতে হবে না, আর তাছাড়া তোমার জামাই আসার সময় হবে, আর তার মধ্যে অ্যাকাউন্টে সব টাকা আমার নামে হয়ে যাবে। তুই শোনে, তুই এই সইটা নেবু, দেখবো যে 1 বছর কাছে যাওয়া লাগবে না, আর জামাই তো বুঝবে যে মার নামে টাকা চলে যাচ্ছে, সমস্যাই নাই, আর বাড়িতে বলবো যে আমি টাকাতে একদিনই নিছি, কোনো খবর হবে না দেখিস। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলতে চাচ্ছ আমি সব বুঝছি, চিন্তা করো না, এরপর আমি ঠিক তোমার কথা মতোই কাজ করব। আচ্ছা ঠিক আছে, শোন আমি একটু খাইতে আসতে লেগে আমার খুব পানি পিপাসা লাগছে, ভিতরে চল তো আমি পানি খাবো।
এই দেখো, কথা বলতে বলতে আমি তো ভুলে গেছি, তখন থেকে তোমাকে বাইরে দাঁড় করায় কথা বলতেছি। ঠিক আছে, ভিতরে চলো, শুধু পানি না, ঠান্ডা শরবত বানায় খাওয়াবো, আসো। আরে ভাই, আমি এখন মেয়ের বাসাতে। আরে হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আরে বিয়ান, কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো। আমি আপনাদের বাসাতে আসছি, আপনি পাশ কাটে চলে যাচ্ছেন, একটা কথাও বলেন না আপনি। আচ্ছা বলেন তো, মেহমান আসলে কি মেহমানের সঙ্গে কি এই ব্যবহারটাই করে? না বিয়াই, এরকম করব কেন? আসলে কি জানেন, আপনাদের সাথে কথা বলতেও আমার ভয় লাগে, কারণ আমি তো খালি ভুল কথা বলি। কথায় কথায় আপনার মেয়ে আমার শুধু ভুল ধরে, এই জন্যই দূরে দূরে থাকতেছি। শোনেন, এই ভুল করেন জন্যই আমার মেয়েটা আপনাকে ভুল ধরে। ভুল যদি না করতেন, কোনোদিন আমার মেয়ে আপনাকে এইভাবে ভুল ধরতো না। ঠিকই বলছেন বিয়াই, আসলে বয়স হয়ে গেছে তো খালি ভুল করি। তো ভুল তো করেনি, না হলে পরে আমি কি বলছি না বলছি আমার মেয়ের দুর্নাম শুরু করছেন, এই কান্নাকাটি শুরু করছেন, এটা কি ঠিক? আমি যে কেন কাঁদি সেটা যদি বুঝতেন তাহলে তো কাজই হতো। না বুঝে আপনার মেয়ে, না বুঝেন আপনি। থাক, ওইসব বলে শুধু শুধু কথা বাড়াইতে চাই না। কিসের জন্য ডাকছেন সেটা বলেন। শোনেন বিয়ান, কি বলবো আর, বলার আগেই তো আপনি কান্নাকাটি অস্থির। বলতে চাইলাম কি, এই যে আমার এই পাওটা, আমি রাজশাহীতে দেখাইছি, ঢাকাতে দেখাইছি, পাবনাতে দেখাইছি, অনেক টাকা পয়সা খরচ করছি, কিন্তু পাওটা ভালো হলো না। ওই মাঝে মধ্যে যদি হয়তো কেউ একটু পাওটা টিপে দেয় তাহলে একটু ভালো লাগতো। তো বলতে চাইলাম কি, যে হয়তো আমার পাওটা যদি টিপে দিতেন তো একটু ভালো লাগতো। বিয়ে সাহেব, আপনার এই কথা বলতে বিবেকে বাঁধলো না? আরে আমি তো আপনার বিয়াই, আত্মার আত্মীয়, আপনি কিভাবে এই কথা বলতে পারলেন? আমার লজ্জা করবে, জবর কথা বলে ফেলছি আপনাকে। আপনি বিয়েন আমার মেয়ের শাশুড়ি, তাই হয়তো বলছি। ঠিকই তো বলছেন, আমি তো আপনার পা টিপে দিতেই পারি, কিন্তু বিয়ে আমার একটা মান সম্মান বোধ আছে, এই জায়গাটায় না খুব আঘাত লাগে। সব কিছু করতে চাইলেও পারি না, তাই মাঝে মাঝে বাধা দেই, কিন্তু আমি জানি আমার বাধায় আপনার কোনো কিছু হবে না। আপনি আমার পা টিপবেন? যদি না টিপেন তাহলে কিন্তু আমার মেয়ের কাছে কিন্তু আমি বলবো। পা টিপে দিব না কেন? অবশ্যই টিপে দিব বিয়ে এসে, কারণ এটা না করলে তো আমার এই বাড়িতে থাকা হবে না, পেটে দুমুঠো ভাত জুটবে না। আমি টিপে দেব। তাহলে ঠিক বুঝতে পারছেন, তাহলে টিপেন। একদম কান্নাকাটি করবেন না। বিয়ে এই চোখ দিয়ে মানুষ দেখে, কত কিছু সুন্দর সুন্দর জিনিস উপভোগ করে, আর আল্লাহ জানে এই চোখ দিছে শুধু পানি ঝরার জন্য, তাই তো আমি পানি ঝরাই। শোনেন, যেমন কর্ম তেমনি ফল। ঠিকই বলছেন বিয়ে, যেমন কর্ম করছে তেমন তো ফল ভোগই করতে হবে। টেপেন, ভালো করে টেপেন, টেপা হচ্ছে না কিন্তু। বেলা কত হয়ে গেছে, বাজারে যাইতে হবে, এখনো খবর নেই। আম্মা, আম্মা, এই বুড়িটা যে কই যায়, এতবার কেন ডাকতে হয়? কানে শুনতে পান না? ওইদিকে কাজ করতেছিলাম তাই। সারাক্ষণ তো কাজই করেন, এইটুকু একটা সংসার, তবু কাজই শেষ হয় না। এই যে বাজারে ব্যাগটা ধরেন। ব্যাগ নিয়ে কই যাব? বাড়ি বাজারে ব্যাগ দেখে কেউ বুঝতে পারছেন না যে কই যাবেন? আচ্ছা, প্রতিদিন আপনাকে বলতে হয় যে বাজারে যান, বাজার করে নিয়ে আসেন। আর তাছাড়া আমার আব্বা যে এই বাড়িতে আসছে, চোখে পড়ে না? চোখে পড়বো না কেন বৌমা, চোখে তো পড়ছেই, কিন্তু তুমি আমারে বাজার ব্যাগ দিয়ে বাজারে পাঠাইতেছো, মানুষ কি বলবে বৌমা? সবাই কানা ঘুষা করে। আমি যদি বাজারে যাই, মানুষ বলবে কি প্রবাসীর মা কেন বাজারে আইছে? বৌমা, আমি বলি কি, আমি তো মেয়ে মানুষ কেমনে বাজারে যায়? তোমার বাপ আসছে, তুমি তোমার বাবারই তো বাজারে পাঠায় সব কিছু আনতে পারো। এই কি করবো আমি? আমার আব্বারে বাজারে পাঠাবো? আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার আব্বা কি এইবারে কাজের লোক যে বাজারে যাবে? না না বৌমা, আমি সেটা বলি নাই তো যে তোমার বাবা কাজের লোক। আসলে আমাদের বাসায় তো কোনো পুরুষ মানুষ নাই, এই জন্যই কথাটা বলছিলাম। শুনেন,
আজকে যা বলছেন বলছেন, ফেরদার জন্য এই কথা আপনার মুখে না শুনুন। আমার আব্বা এবারে মেহমান আসতে 2 দিন থাকবে, তারপর চলে যাবে। এই বাড়ি যদি বাজার করতে হয় আপনিও করবেন, কারণ এই বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই, সেটা আপনি খুব ভালো করেই জানেন। তাই বাজারে আপনিই যাবেন। আর হ্যাঁ, আমি বুঝলাম না আশেপাশের মানুষ কি বলবে, মানে কি খাইতে কি আপনার আশেপাশের মানুষ দেয় নাকি আমি দিই? বৌমা তুমি খাইতে দাও। ঠিকই বলছো, আসলে যার খাই তার কথা তো আমার শোনাই লাগবে। আমি মাঝে মাঝে আসলে ভুলে যাই। হ্যাঁ, এখন থেকে যেন কথাটা মাথায় থাকে। আর এই যে টাকাটা নেন। কি কি আনতে হবে বৌমা? শোনেন, বাজারে যাবেন, যা 2 কেজি টাটকা গরুর মাংস নেবেন, বড় দেখে একটা ইলিশ মাছ নেবেন, আর যদি ইলিশের এক্সট্রা ডিম পাওয়া যায় সেটাও 1 কেজি নেবেন। ছোট মাছ নেবেন, কিছু কাঁচা বাজার করবেন। আর হ্যাঁ, খাসির কলিজা সেটা নিয়ে আসতে আবার ভুল করেন না। আর তার সঙ্গে বড় খুঁটে একটা দই আর ঠান্ডা 2 লিটারের 7 আপ, ঠিক আছে? ঠিক আছে। আবার হ্যাঁ, আবার বাজারে যা বসে গল্প করেন না, মনে রাখেন বাজারগুলো করে বাড়িতে নিয়ে আসবেন, তারপর সেগুলো রান্না করবেন। আর হ্যাঁ, 2টার মধ্যে আমার বাবাকে কিন্তু খাইতে দিতে হবে, কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা। গরমের মধ্যে আমি এখানে আর দাঁড়ায় থাকতে পারলাম না, ভিতরে গেলাম, তাড়াতাড়ি যান। হায়রে পোড়া কপাল আমার। আমার পোলা প্রবাসে থেকে টাকা পাঠায়, মাছ মাংস দই কত কিছুই না বাজার হয়, কিন্তু প্রবাসীর মার কপালে জোটে শুধু ডাল ভাত। আর আজকে সেই প্রবাসীর মাই যাইতেছে বাজারে। আল্লাহ, আর কত দুঃখ দিবা আমারে, আর কত আমি সহ্য করব? আমি তো সহ্য করতে পারি না। মা মা আরে আসছে কে? বাবা, এর জন্য তো শান্তি নাই, এই সময় আবার কি? আরে সোহেল, তুমি? আরে সোহেল, তুমি এই সময়? আরে আমি প্রবাস থেকে আসলাম। মানে কালকেও তো কথা হলো, তুমি তো কিছু জানালে না যে তুমি দেশে আসতেছো। আর বলো না, কোম্পানির কাজটা কমে গেছে তো। আমি অবশ্য মালিককে বলেছিলাম ছুটির জন্য, এখন কোম্পানির কাজ কম, তাই আমাকে 2 মাসে ছুটি দিয়ে দিল। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো। আচ্ছা, মা কোথায়? আমি কখন থেকে মা মা বলে ডাকলাম, কিন্তু মা বের হলো না কেন? আরে মা তো বাড়ির ভিতর নাই। বাড়ির ভিতর নাই মানে কোথায় গেছে? আচ্ছা, মার বয়স হয়েছে না, সারাক্ষণ একটা মাস কতক্ষণ রুমের মধ্যে বসে থাকবে বলো? আর এই বাড়িতে আমি আর মা ছাড়া কি আরো বাইরের লোকজন থাকে? আর তাছাড়া মা আমার সাথে সারাদিন কি গল্প করবে? আমি তো সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তাই মা একটু পাড়ায় গেল, বললো তো চাষিদের সাথে দেখা করে আসি, ভালো লাগে। কি বলো, মা বাড়িতে নাই মানে? মা কি সারাদিন পাড়ায় পাড়ায় বেড়ায় নাকি? আরে তুমি এইভাবে কেন বলতেছো? দেখো, আমার তো এখন বয়স হয়েছে, আর তাছাড়া সবার সাথে যদি একটু গল্প করে তাতে তো আমার মনটাও ভালো হবে। আমি একটা জিনিস বুঝলাম না, এখন মুরব্বী হয়ে গেছে, এই দুপুরের সময় এই গরমের মধ্যে কোথায় ঘুরতেছে সেটা আমি বুঝতে পারলাম না। আমার তো এখন সুখ আর সুখ, সুখের দিন না, বয়স হয়েছে, এখন তো আমার পায়ের উপর পা তুলে খালি বসে বসে খাবে আর ঘুরবে। আচ্ছা বুঝলাম, আমার মায়ের এখন সুখ আর সুখ, এজন্য শুধু পাড়ায় পাড়ায় ঘুরে। তাহলে এখানে দাঁড়িয়ে কথা বলবা না ভিতরে যাইতে বলবা? এই দেখো, আমি তো আগে থেকেই বলতেছিলাম, তুমি আমার আম্মার কথা বললা, তাই দেরি হয়ে গেল। এত দূর থেকে জার্নি করে আসছো, চলো ভিতরে চলো। সোহেল, আরে সোহেল দাঁড়াও না। কি হয়েছে বলো? কই যাচ্ছো? আরে আমি এতদিন পরে প্রবাস থেকে আসলাম, এখন পর্যন্ত কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখাই করতে পারলাম না। সবাই এক জায়গায় হয়েছে, আমাকে ফোন দিয়েছে, আমি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছি। যেতে কি হবে? তুমি কি যে বলো না, বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা দিব না? বলছিলাম, আজ থেকে তোমার দেরি হবে। হ্যাঁ, অনেকদিন পরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিব, সন্ধ্যা তো লাগতেই পারে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আমি গেলাম। এই বুড়ি, এই তোরে না আমি কখন বলছি 1 কাপ কফি দিতে?
তুই এখানে কাজ করতেছিস আর আমার কপিটা আগে দিয়ে আসিস নাই। তোর কি কাজ আগে না আমার কপি আগে? কি রে, কানে শুনিস না আমার কথা? এই টাকা, এই তোরা যে বলছিস শুনতিস না? দেখ ঘর, দেখে ঘর। কি রে, বুঝতে পারছি তোরা একদম মতো তুলে দিলে পারে তুই তাকাবি। তাকাই টাকা। আপনি কি ব্যাপার, আম্মা কই? বুঝতে পারছি, এই বুড়িটা আবার কাজে ফাঁকি দেওয়া শুরু করছে না? আয় বুড়ি, বুড়ি, এই যে আমার আম্মা যান কই গেলেন? হ্যাঁ আম্মা, কি হয়েছে বৌমা? এদিকে আসেন, আসেন আসেন। আপনি শাড়ি পরা আর একজনের দিয়ে আপনি কাজ করাচ্ছে, আর আপনি কি সুন্দর যে আরামে রেস্ট নিচ্ছেন না। আপনাকে আমি কি বলছিলাম? কপিদের কথা বলছিলাম না? আপনি ঘরের মধ্যে যে কি করছেন? হ্যাঁ দেখি, হ্যাঁ বৌমা আপনি কাজ করতে ছাড়ো, তোর রাস্তা আমি শেষ করে ফেলবো। হ্যাঁ ছেলে আইতে তুই কি পাইছিস? হ্যাঁ তুমি, তোমার না আসতে দেরি হবে বললা? হ্যাঁ, আমার দেরি করেই আসার কথা। আমার তো আসার কথা সন্ধ্যার পরে, তাই না? হ্যাঁ, কিন্তু তুই ভাবছিস সন্ধ্যার পরে যাওয়ার কথা, আর মাত্রই গেল আর মাত্রই চলে আসলো, সেটা কিভাবে সম্ভব, তাই না? আমার তুমি না বললা যে অনেকদিন বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না, সময় লাগবে, তাই আর কি। হ্যাঁ, এটা আমি বলছিলাম। আর বলার কারণ কি জানিস? কি কারণ? সেই কারণটা এখনো বুঝতে পারছিস না? তুই যে আমার মাকে নির্যাতন করিস, অত্যাচার করিস, সেটা আমি হাতে নাতে ধরতে চাইছিলাম। তুই কি ভাবছিস আমি ওই দূরপ্রবাসে থাকি জন্য বাড়িতে তুই কি করবি সেটা আমি জানতে পারবো না? তুই আমার মাকে দিনের পর দিন, রাতের পর রাত অত্যাচার করবি, সেটা আমি বুঝতে পারবো না? কি বলতেছে এগুলা? আরে দেখো না, তোমার মা কাজ করবে না ভালো কথা, আর একজনকে নিজে শাড়ি পরা এইভাবে কাজ করাচ্ছে। ওইটা দেখে না আমার মাথা গরম হয়ে গেছিল, তাই রাগেরটা তোমার মার গায়ে হাত তুলে ফেলছে। আমার মা অন্য একজনকে শাড়ি পরে দাঁড় করে রাখে নাই, ওনাকে আমি বলছি। আমি আজিম ভাইকে বলছি যে শাড়ি পরে, আমার মায়ের শাড়ি পরে যেন আমার বাড়িতে কাজ করে। আর তুমি? হ্যাঁ আমি। আর তুমি আমার মাকে যে অত্যাচার করো সেটা আমি নিজ চোখে দেখতে চাইছিলাম, হাতে নাতে ধরতে চাইছিলাম। আমি যখন প্রবাস থেকে বাড়িতে আসি, আসার সময় আমার মায়ের সঙ্গে দেখা হয়, আর আমার মা আমাকে সব কিছু খুলে বলে। পড়ে যাবে মা। তুমি মা, তোমার এই অবস্থা, তোমার হাতে বাজার ব্যাগ কেন? মা তুমি ঠিক আছো? ঠিক আছে বাজান, কিন্তু তুই? মা আমি তো মাত্র প্রবাস থেকে বাংলাদেশে আসতেছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার হাতে বাজারে ব্যাগ কেন? মা আমার বাড়িতে কি কোনো কাজের লোক নেই? তোমার বাজার করতে আসতে হবে কেন? তোমার শরীরটা তো অসুস্থ, এই অবস্থা তুমি বাজারে আসছো কেন? বাজান রে, কেউ কি শখ করে বাজারে আসে? আসে না। আমিও শখ করে আসি নাই। তুই প্রবাসে যাওয়ার পর তোর বউ সব সময় আমার উপর অত্যাচার করে, আমার দিয়ে সংসারে সমস্ত কাজ করায়। যদি কাজ না করি, এই দেখ আমার পুরাই দিছে, আমার গায়ে হাত তুলে। আজকে তো শ্বশুর এ বাড়িতে বেড়াইতে আসছে, তাই বাজার করার জন্য আমারে পাঠাইছে। বাবারে আমি আর সহ্য করতে পারতেছি না। মা আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বৌমা তোমাকে এত নির্যাতন করে, এত অত্যাচার করে, কিন্তু তুমি আমাকে একদিনও বললা না, কোনোদিন ফোন করে বললা না সোহেল তোর বউ আমাকে এরকম নির্যাতন করে। মা আমি সব বুঝতে পারছি, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। না না বাবা, এই কথাগুলো তুই বৌমারে বলিস না। তুই 2 দিন পরে আবার বিদেশ চলে যাবি, তখন এই বাড়িতে থাকার জায়গাটুকু আমার মেলবো না। আমি কই যাব বাবা, আমার কে আছে বল? মা তোমার কোনো জায়গায় যাইতে হবে না, তোমার ছেলে দেশে চলে আসছে না, তুমি আমার সঙ্গে চলো, দেখো আমি কি করি। আসো।
সেদিন যদি আমি আর একটু দেরি করে আসতাম, আমার মা মাথা ঘুরে পড়ে যাইতো। আর যে কোনো একটা গাড়ি এসে আমার মাকে মেরে ফেলতো। আর তুই আমাকে প্রবাসে ফোন করে কি বলতি, আমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই না? তোর এরকম প্ল্যান ছিল? না না সোহেল, এরকম প্ল্যান কেন থাকবে? আসলে হয়েছে কি, অনেকদিন পর তো বাবা আমাদের বাড়িতে আসছিল। আর তুমি তো জানো আমি এই বাড়ির বউ। বউ মানুষ যদি বাজারে যায় তাহলে মানুষ কি বলবে? তাই বলছিলাম যে আম্মা, আপনি যে কিছু বাজার করে নিয়ে আসেন। চুপ! আরে একটা মিথ্যা কথা বলবি না। তুই আমার মাকে ইচ্ছা করে বাজারে পাঠাইছিস, শুধু তাই নয়, তাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাইছিস। আচ্ছা আমাকে একটা কথা বলতো, একটা চেক বুকে কয়টা সাইন লাগে? একটা পেপারে কয়টা সাইন লাগে? কেন একটা? তাহলে আমার মায়ের চেক বইয়ে প্রত্যেকটা পাতায় সাইন নেওয়া কেন? ইয়ে না মানে। চুপ! তোর মানে আমি বুঝতে পারছি। তুই কি ভাবছিস আমি কোনো কিছু জানি না, আমি কোনো কিছু বুঝি না? সোহেল দেখো, তুমি ভুল বুঝতেছো। তোকে কথা বলতে নিষেধ করি নাই, তুই কোনো কথা বলবি না। আমি যেটা বলবো তুই শুধু সেটা শুনবি। তুই দিনের পর দিন আমার মাকে নির্যাতন করছিস, কষ্ট দিছিস। আর আমাকে কি বলছিস? আমার মাকে তুই অনেক আদর করিস, আমার মাকে তুই নিজের মায়ের মতো যত্ন করিস। আমার মায়ের সঙ্গে এমনটা কেন করলি? আজকে যদি তোর নিজের মা হতো তাহলে তুই এমনটা করতে পারতি? করতে পারতি না। আমি জানি তুই কখনো ভালো হবি না, কারণ তোর মতো মেয়েরা কখনো ভালো হতে পারে না। সোহেল শোনো না, আমার চুপ! কোনো কথা বলবি না। তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করবো না। যা আমার বাসা থেকে বের হ। সোহেল একবার ক্ষমা। চুপ! আমি বলছি না তুই কোনো কথা বলবি না। যা বের হ, বের হ। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে আজকে আমি এই বিষয়টা হাতে নাতে ধরতে পারতাম না। মা চল ভিতরে চল। ভাই চল। চলে।